আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব হচ্ছে কীভাবে খুব সহজে আপনারা সুন্নতি জামা কাটিং করবেন। প্রথমে কাপড়টাকে 2 পার্ট করে মেলে নিলাম, একটা বাঁশ দিয়ে সাইড পার্ট করে নিলাম। এরপর বাঁকা কাপড়টা কেটে সোজা করে নিলাম। ফুট গলার মাপটা অর্থাৎ কাঁধ এবং গলার মাপটা নিচ্ছি 7 ইঞ্চি, আর মহল অর্থাৎ বগলের মাপটা নিচ্ছি 7 ইঞ্চি। ঠিক আছে, একটা বক্স তৈরি করে নিলাম। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিলাম। এরপর এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আবারও দাগটা মিলিয়ে দিলাম। সুন্নতি জামার ক্ষেত্রে কিন্তু আপনাকে উপর থেকে 14 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে, দাগ দিয়ে দিলাম। এরপর আমি এখানে জামাটা বডিটা হবে 44 ইঞ্চি, 44 7 ভাগের 1 ভাগ কিন্তু 11 ইঞ্চি, আর এখানে দিব প্যাটের এখানে দিব হচ্ছে আমি 40 ইঞ্চি। ঠিক আছে, অর্থাৎ উপর থেকে 4 ইঞ্চি কম দিয়েছি। 40 4 ভাগের 1 ভাগ কিন্তু হয় 10 ইঞ্চি। এরপর হচ্ছে এই যে এইভাবে করে দাগটাকে মিলিয়ে দিতে হবে। সেলাই করার জন্য সবসময় বাড়তি 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন। এরপর স্কেলের সাহায্যে দাগটাকে মিলিয়ে দিলাম সুন্দর করে। এখন হচ্ছে গলার মাপটা নিব। 2.5 ইঞ্চি নিচে গলার মাপটা, পিছনের গলাটা 5 ইঞ্চি, সামনের গলাটা 6.5 ইঞ্চি দিচ্ছি। তো এভাবে করে গোল গলা শেপ করে হোক, যেভাবে ডিজাইন করে দিলেও দিতে পারবেন। তবে আমি গলাটা এখানে কাটিং করব না, আমি বক্রম দিয়ে সেলাই করব। ঠিক আছে, আপনারা যদি পট্টি দিয়ে সেলাই করতে চান তাহলে কেটে নিতে পারেন। এরপর জামাটা লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। সেলাই কাপড় সহ টোটাল নিচে 45 ইঞ্চি, এখানে জামাটা লম্বাটা হবে হচ্ছে 43 ইঞ্চির মতো, অর্থাৎ সেলাই করার পর যা টিকে আর কি। এরপর উপর থেকে এইভাবে করে রাউন্ড করে দাগটাকে মিলিয়ে দিতে হবে। কর্নারগুলো পরার পর কিন্তু ঝুলে থাকবে, এই জন্য কিন্তু আপনাকে কর্নারটা কেটে আলাদা করে নিতে হবে। তো এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকার আসবে।